সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ সরকারের শুট অন সাইট নীতি এবং বেআইনিভাবে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এমন উদ্বেগের কথা প্রকাশ করেছেন। এবারে জানাবো চলমান আন্দোলন নিয়ে যুবদলের বিবৃতি। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার চলমান লড়াইয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্রান্তি লগ্নে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। জানাবো নির্বাহী আদেশে বুধবারই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। জামায়াত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হচ্ছে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এবারে থাকছে পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ মিললে সর্বোচ্চ ব্যবস্থা। কোনো পুলিশ সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ পাওয়া গেলে শুধু প্রত্যাহার নয়, সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মঙ্গলবার দুপুরে ডিএপির দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জানিয়ে দেব সমন্বয়কদের ছাড়ার সিদ্ধান্ত আসেনি। নিরাপত্তার স্বার্থে কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা হেফাজতে রয়েছে। তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনও আসেনি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে গোলান মালভূমিতে বেশ কিছু ইসরায়েলি ক্রুজ নাগরিক হতাহত হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের কিছু গণমাধ্যম আয়রন ডোমের ভুলের কথা স্বীকার করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোটা আন্দোলনে বেআইনি হত্যাকাণ্ডে ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ সরকারের শুট অন সাইট নীতি বেআইনিভাবে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এমন উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জোসেফ বোরেলকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়েছে, তিনি বলেন, গত ২৭শে জুলাই লাওসে আসিয়ান আঞ্চলিক ফোরামে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়ে আমি বাংলাদেশের প্রতিনিধি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করি। এ সময় সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের কর্তৃপক্ষের শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানাই। তিনি আরও বলেন, আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার এবং সংগঠিত নিরাপত্তা ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। প্রতিবাদকারী সাংবাদিক, ছোট শিশুসহ অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত এবং প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্য অবশ্যই পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে। বোরেল বলেন, গ্রেপ্তার হওয়া হাজার হাজার লোকের যথাযথ প্রক্রিয়ায় বিচার করতে হবে। আমরা এই সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো সামনে রেখে সব ধরনের মানবাধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করা হবে বলে আশা করি। চলমান আন্দোলন নিয়ে যুবদলের বিবৃতি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চলমান লড়াইয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্রান্তি লগ্নে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন নয়ন। একই সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশি বিদেশি গণমাধ্যম, বিশ্বের মানবিক ও বিবেকবান মানুষ, দেশের সর্বস্তরের জনগণকে সরকারের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন তারা। ছাত্র সমাজে ন্যায্য দাবি এবং অধিকার হারা জনগণের সব অধিকার কেবল জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই পাওয়া যাবে। গণতন্ত্র, সাম্য, সুস্থ বাংলাদেশের জন্য আমাদের এই সংগ্রামের বিজয় অনিবার্য। বিবৃতিতে এই দুই নেতা বলেন, চলমান কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌক্তিক, ন্যায্য, শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক আন্দোলন সরকারের উস্কানিমূলক বক্তব্য, সিদ্ধান্ত ও নির্দেশে পুলিশ, র্যাব, বিজিবি সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক সরাসরি নিরীহ নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারীদের, ছাত্র সমাজ এবং জনগণের উপর হামলার মধ্য দিয়ে সারা দেশকে বৌদ্ধভূমিতে পরিণত করা হয়েছে।
তারা বলেন, সরকার আন্দোলনরত শত শত কোমলমতি শিক্ষার্থী সহ সাধারণ জনগণের প্রাণহানি ঘটিয়েই ক্ষান্ত হয়নি। হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ জনতা অন্ধ পঙ্গু হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সাজানো মামলায় দায়েরের মাধ্যমে মধ্যরাতে বিদ্যুৎ, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্লক রেইডের মাধ্যমে সাধারণ ছাত্রসহ ভিন্নমতের জনসাধারণকে গণগ্রেপ্তার করে চলেছে। যুবদলের এই দুই নেতা আরও বলেন, জনগণ বিশ্বাস করে শত শত শিক্ষার্থী নিহতের ঘটনা গুম, ঔদ্ধত্য এবং অসহিষ্ণু ও মহাদুর্নীতিকে আড়াল করতে একটা পরিকল্পিত অপপ্রচার। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে সরকারের উদ্দেশ্য প্রণোদিত সব চক্রান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাহী আদেশে বুধবারই নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির, আইনমন্ত্রী। জামায়াত শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হচ্ছে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন আগামীকালকের মধ্যে একটি ব্যবস্থা নিতে। আমি কিছুক্ষণ পর স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে বসবো এবং সেখানে আমরা সিদ্ধান্ত নেব কোন আইনি প্রক্রিয়ায় হবে তা আমরা সিদ্ধান্ত নেব, তখন বলবো। বুধবারের মধ্যে কি এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ইনশাআল্লাহ। বর্তমানে কোটা আন্দোলন চলছে। জামায়াত শিবিরের মতো একটি শক্তিশালী সংগঠন এই মুহূর্তে নিষিদ্ধ করা হলে সরকার কোনো ঝামেলায় পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যারা কোটা আন্দোলন করেছে তারা কিন্তু বলেছে সহিংসতার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। সেক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে জামায়াত শিবির, বিএনপি এবং ছাত্রদল যারা জঙ্গি তারাই এটি করেছে। এ দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইনশৃঙ্খলা এবং রাজনীতির অনেক উন্নতি হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও বলেন, কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন তা নির্বাহী আদেশেই হয়, বিচার বিভাগীয় আদেশে হয় না। যুদ্ধ অপরাধের দায়ে বিচার এক কথা এবং জামায়াতকে নিষিদ্ধ করা আরেক কথা। সোমবার গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ মিললে সর্বোচ্চ ব্যবস্থা বিপ্লব। যে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের প্রমাণ পাওয়া গেলে শুধু প্রত্যাহার নয়, সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মঙ্গলবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিপ্লব কুমার সরকার বলেন, গ্রেপ্তার বাণিজ্য অনেক পুরনো একটি শব্দ। ডিএমপি কমিশনার যেদিন থেকে ব্লক রেইডের নির্দেশ দিয়েছেন সেদিন থেকে গ্রেপ্তার বাণিজ্য শব্দের ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে। যদি এ ধরনের কোনো অভিযোগ আসে তাহলে সঙ্গে সঙ্গে দায়ী পুলিশ সদস্যকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে নিরস্ত্র মানুষকে গুলি করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে পুলিশ বিব্রত কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, প্রত্যেকটি ঘটনার পূর্বাচর বিচার করতে হবে। আমাদের সদস্য যদি গুলি করে থাকে কোন প্রেক্ষাপটে গুলি করেছে সেগুলো পর্যালোচনা করা হবে। যেসব ঘটনায় মামলা হয়েছে প্রত্যেকটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে। মাজদাল শামস এলাকায় সফরে গিয়ে বিক্ষোভের মুখে যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু। অধিকৃত গোলান মালভূমির মাজদাল শামস এলাকা পরিদর্শনে গিয়ে প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছে প্রতিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে বসবাসরত সিরিয়ার নাগরিকরা নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্লোগান দেন এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। গত শনিবার মাজদাল শামসের একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়, যাতে 12 জন শিশু কিশোর নিহত হয়েছে। এ ঘটনা দুদিন পর নেতানিয়াহু এলাকাটি পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ গুপ্তচর সংস্থা শিন বেতের পরিচালক এবং ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জাচি ব্রেভারম্যান। নেতানিয়াহুর এই সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্থানীয় জনগণ তাকে ঘাতক এবং যুদ্ধ অপরাধী বলে স্লোগান দেন। তারা নেতানিয়াহুকে স্বাগত জানাবেন না বলেও জানিয়েছেন। স্থানীয় জনগণ নেতানিয়াহুকে ইহুদিবাদী বলে আখ্যা দিয়েছেন। মুক্ত আরব ভূমি থেকে তাকে বেরিয়ে যাওয়ার কথা বলেছেন। এর আগে ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নিহতদের দাফন অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানকার জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ইসরায়েলি অর্থমন্ত্রীকে খুনি বলে সম্বোধন করেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য স্লোগান দিতে থাকেন। নেতানিয়াহু, স্মোট্রিচ, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ এবং সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বরাবর দাবি করেছেন হিজবুল্লাহ রকেট হামলায় গোলান মালভূমির ওই 12 শিশু কিশোর নিহত হয়েছে। কিন্তু স্থানীয় জনগণ ইসরায়েলের এই দাবি বিশ্বাস করছে না এবং হিজবুল্লাহর আন্দোলনও রকেট হামলার কথা অস্বীকার করেছে।